মানুষ সৃষ্টি সেরা হওয়া সত্ত্বেও, সবচেয়ে সুন্দর গঠন হওয়া সত্ত্বেও আল্লাহ বাহ্যিক পোশাক এবং সাজগোজ দিছেন যেন আরো বেশি ফুটা ওঠে। আর মানুষ পোশাক আশাক সাজগোজ দিয়েই ফুটা ওঠে। যেরকম সাজগোজ পোশাক দিয়া মানুষ ফুটা ওঠে, দুনিয়ার চোখে, মানুষের চোখে এরকম আমল দিয়েও ফুটা ওঠে। আমল দিছেন আল্লাহর কাছে ফুটা উঠার জন্য, সৃষ্টির কাছে ফুটা উঠার জন্য, সৃষ্টির শ্রদ্ধার পাত্র হওয়ার জন্য। অনেক গাড়ি আছে রাস্তায়, পুলিশে থামাইতে চিন্তা করে যে থামায় আবার চাকরিটা যায় কিনা। মনে হয় বোঝেন না, কি বলছেন? সব গাড়ির হাত দিয়ে থামায় না। কিছু গাড়ি আছে দেখলে চেহারা অন্যদিকে সরায় ফেলে, জানে যদি দেখার ভঙ্গিটাও উল্টা হয় হয়তো থামায় জিজ্ঞাসা করতে পারে, এইভাবে দেখলা কেন, তুমি কে আমি কে। আবার স্লোগান দিয়েন না, জিগাইতে পারে তুমি কে আমি কে, এরকম চেলা কেন। এই জন্য চেহারাটা ঘুরায় রাখা। আমরা রাস্তাঘাটে চলি তো দেখি মাঝে মাঝে, সব গাড়ির হাত দিয়ে থামানোর সাহস হয় না। জানে হইতে পারে এমন লোক বসে আছে ভিতরে, লেনকা দেন পড়া যেতে পারে। লেনকা দেন বোঝেন? লইব তো দূরের কথা, উল্টা দেওয়া পড়া যেতে পারে। হইতে পারে সিধা বান্দরবন, হইতে পারে সিধা খাগড়াছড়ি পাঠায় গেছে। তো মেরে দোস্ত, দুনিয়ায় যদি এরকম হয়, আল্লাহরও সিস্টেম এরকম আছে। আমল এই জন্য দিছে যেন সৃষ্টির চোখে আকর্ষণের পাত্র হয়। আরেকটা শব্দ আছে, আল্লাহর কাছে যেন প্রিয় থেকে প্রিয়তম হয়। সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা। আমল এই জন্য দিছিলেন। পোশাক দিছেন আরেক কারণে, তাহলে কোন প্রাণীকে আল্লাহ বাড়তি পোশাক দেন না। সৃষ্টিগত যেই পোশাক ওইটাই পড়ায়া ঘুরাইতেছে, ঠিক না? দেখেন না দুই চারটা, না দেখেনও না, দেখেন না? কি দেখেন? গরু ছাগল দেখেন না? হাতি সাথী দেখেন না? ওরে জন্মগত পোশাক দিয়ে ছেড়ে দিছে, কিন্তু ওর ভিতরও লিঙ্গ দুটেই আছে। কি না নাই? আছে, আছে। তারপর ওর পোশাক চেঞ্জ করেন নাই, পোশাক দেন নাই, বাড়তি পোশাক নাই। নাইলে যারা পশু পালে না, ওরাও পশুর লেগা কাপড় কিনতে হইতো, পায়জামা পাঞ্জাবি বানাইতে হইতো, সালোয়ার কামিজ বানাইতে হইতো, থ্রি পিস ওদের লেগেও কিনতে হইতো। আল্লাহ বাড়তি পোশাক দেন নাই, শুধু মানুষকে দিছেন। কেননা মানুষের সৌন্দর্য যেন আরো ফুটা ওঠে। নাইলে বললাম না, মানুষের চেয়ে বিদ্ভুটে কোনো প্রাণী হতো না। রুচি যার ভালো আছে, আর যার রুচি ভালো নাই ওর কথা ভিন্ন, ওর কথা ভিন্ন। রুচি যাকে দিছে আল্লাহ, রুচি যাকে আল্লাহ দিছে ও এটা বোঝে। নাইলে দুনিয়া এত দামি দামি পোশাক হতো না, ঠিক না? জানেন দুনিয়া দামি দামি পোশাক আছে, এক এক লেহেঙ্গার দাম 50 লাখ হতো না। কেন? ওইটা পড়লে আরো বেশি ফুটা ওঠে।
তো যেরকম পোশাক দিছেন, সাজগোজ দিছেন, সুন্দরটা যেন আরো সুন্দর হয়, সুন্দর গঠনওয়ালাটা যেন আরো গঠন ফুটা বাহির হয়, ঠিক এরকম আমল দিছেন। আমল দিছেন তার যেন সৃষ্টির কাছে তার সৌন্দর্য আরো ফুটা ওঠে। এই জন্যই কবি সত্য বলছেন, আমল সে জিন্দগি বনতি হ্যায়, জন্নত বি জাহান্নাম বি। জিন্দগি বলতে দুনিয়া বুঝেছে, আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত বি। বোঝেন না মনে হয় উর্দু টুর্দু, ঠিক না? ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। এই দুনিয়ার দেহটা তো দুজগও যাবে না, জান্নাতও যাবে না। জান্নাতে তো 120 ফিট লম্বা হয়ে যাবে, আপনি তো এখন 6 ফিট, জান্নাতে যাবে কত লম্বা? আল্লাহ না করুক, না করুক, না করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জাহান্নামীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, শুধু বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে। এইবার বোঝেন ওর দেহটা কত বড় হবে। এটা জান্নাতও যাবে না, জাহান্নামেও যাবে না। তো আমল দিছিলেন আমাদেরকে ফুটায়া তোলার জন্য, সৃষ্টির কাছে আল্লাহর কাছে প্রিয় পাত্র বানানোর জন্য, জান্নাতের অধিকারী হওয়ার জন্য। কোয়ালিটি ভিন্ন ভিন্ন আছে, সবাই সব কোয়ালিটি ব্যবহার করে না। জান্নাতেরও একটা কোয়ালিটি আছে, জান্নাতে কোন কোয়ালিটি যাবে। মানুষ হয়েছে দেখেই যে জান্নাতে যাবে এমন কোয়ালিটি আছে। এই জন্যই বলতেছি আমল দিছেন জান্নাতের অধিকারী হওয়ার জন্য, জান্নাতের কোয়ালিটি হওয়ার জন্য। আর অল্প দিয়ে ইচ্ছা করলে লুটা নিতে পারে। এই উম্মত তো এক গুলি দিয়ে লুটা নিতে পারে, একটা কথা দিয়া জান্নাত আল্লাহর কাছ থেকে নিতে পারে। লুটাই বলে এটাকে, লুটেই নিতে পারে। যেরকম লুট করে না, এরকম লুটা নিতে পারে। এই জন্য ভালো মতে বোঝেন, সঙ্গী তো বানাইতেছি, কিন্তু যেটাকে বানানো দরকার ছিল ওটারে বানাইতেছি না। সঙ্গী সবাই আছে, বন্ধু সবাই আছে, সঙ্গী তো বানাইতেছি, বন্ধু তো বানাইতেছি, কিন্তু কাকে বানান দরকার এটা তো জানি না। এই জন্যই হুকুম দিছিলেন আমলকে বন্ধু বানাও। সব ছেড়া চলে যাবে, কিন্তু আমল ছেড়া চলে যাবে না। বাকিয়াতিল আমাল, এটাই কিতাবে লেখা আছে। সবাই কবরে দিয়া ছেড়া চলে যাবে, মাস 2 মাস পরে সবাই ভুলে যাবে। কেউ বাপের জন্য 2 টাকা ডেলি সদকা করবে না, দান করবে না। নাই, এরকম লোকের সংখ্যা নাই যে ডেলি বাপের জন্য 2 টাকা দান করার পরে সকাল শুরু করে, এর আগে করে না। আছে না কি এরকম লোক? ডেলি ডেলি, মাঝে মাঝে না, নাই। বোঝা গেল বন্ধুত্ব ক্ষণস্থায়ী, সঙ্গী ক্ষণস্থায়ী, আমল চিরস্থায়ী বন্ধু, চিরস্থায়ী সঙ্গী। এই জন্য তো কিতাবে লেখছে বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে থাকবে, চিরদিন থাকবে। এই জন্য হাদিসে আছে
যারা 5 ওয়াক্তের কন্টিনিউ নামাজি, হ্যাঁ ভুলে ছুটে গেছে কাজা করে নিছে, ওটা ভিন্ন জিনিস। ইচ্ছায় বা কোনো কারণে নামাজ ছাড়ে না, আছে না ব্যস্ত হলেই নামাজ ছেড়ে দেয়, ব্যস্ত। জান্নাতে যাওয়ার পরে চিরদিন 5 ওয়াক্ত নামাজের উপটুকন তার কাছে যেতে থাকবে, চিরদিন। গিফট পাঠাবে আল্লাহ, গিফট। প্রত্যেক ওয়াক্ত ফেরেশতা গিফট নিয়ে আসবে, আবার বলবে এটা এই ওয়াক্তের গিফট, এটা এই ওয়াক্তের গিফট। গিফট পাঠাবে, চিরদিন গিফট আসতে থাকবে। বলবেন এতগুলা রাখবো কোথায়? এই জন্যই তো সবচেয়ে ছোট জান্নাত দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। রাখারও জায়গা দিবে, চিন্তা করেন না। গিফট পাঠাবে, কিন্তু বুঝলে তো হইলো, বুঝে তো না। বুঝেইতে তো চেষ্টা করি, কিন্তু বুঝে তো না, বোঝে না। মসজিদের বাহিরে যে বুঝা যায়, যুবকও বুঝা যায়, বয়স্কও বুঝা যায়, নারীরও শুনে এরও বুঝা যায়, কেউ মনে রাখে না যে শুনাইলো কি, শুনলাম কি, করা দরকার ছিল কি, করতেছি কি। কোরআন তো এটাও বলে দিছে। বড় আফসোস বড়া শব্দ নিয়ে বলছে, আফসোস বড়া শব্দ। অনেক সময় ভয় না, আক্ষেপের সাথে বলে, দুঃখ, মন বড় দুঃখ নিয়ে বলে। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, নাইলে শোভনীয় হলে বলে দিতাম। আল্লাহ এগুলার থেকে পাক। বড় আফসোস বড় শব্দ নিয়ে বলছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার এই ছোট একটা জীবন পায়া তুমি রাজি হয়ে গেলা, খুশি হয়ে গেলা। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত চির উত্তম, চিরদিনের। এই জন্য আমল দিছিলেন। পোশাক যেরকম মানুষকে ফুটায় তোলে, সাজগোজ যেরকম মানুষকে ফুটায় তোলে, মানুষের চোখে আকর্ষিত করে, মানুষ আকর্ষিত হয়, বারবার তাকায় তাকায় দেখে। দেখেন না? আপনারা না দেখলেও তো যুবকরা দেখে, ঠিক না? একবারে মাথার থেকে পাও পর্যন্ত দেখে না? দেখে না? দেখে। এখন স্বীকার না করলে কি, বাইরে যায় দেখে। আকর্ষণের পাত্র বানাইছে সাজগোজ, নাইলে এটা উলঙ্গ হাঁকলে থুতু ছাড়া কেউ 2 বার দেখতো না, একবার দেখেই কত ছি। কি কইতো? ছি। ছি বোঝেন? ছিও মনে হয় বোঝেন না, ঠিক না? থুতু দিত, থুতু, ঠিক না? ঠিক এরকম আমল মানুষকে ফুটায় তোলে। আমল দিছেন ফুটানোর জন্য, আর বেশিও দেন নাই। বললাম না, দেখাইলাম না, বেশিও দেন নাই, কম দিছেন। ভাগ ভাগ করে দিছেন। গরিবকে যা দিছেন ওটা ধনীকে দেন নাই, ধনীকে যা দিছে তা গরিবকে দেন নাই। গরিবকে যা দিছে, ধনীকে যা দিছে সেটা, রাজাকে যেটা দিছেন ওটা প্রজাকে দেন নাই। খালি তো আমার সমাজ বলে সেবা করি, সমাজ সেবা, সেবা করার সুযোগ দিয়ে। সেবা করার সুযোগ দিবে না জেব কাটার সুযোগ দিবে? কোনটা? রাগ হয়ে গেলেন কেউ আবার? হ্যাঁ, সেবা করার সুযোগ না জেব কাটার সুযোগ, কোনটা? তো যেটা বুঝাইতেছিলাম, বোঝেন ভালো মতো, কাজে দিবে, নাহলে আফসোস করতে হবে।
আমল দিছিলেন সৃষ্টির সামনে ফুটায় তোলার জন্য, সৃষ্টির কাছে নিজেকে ফেমাস করার জন্য, আল্লাহর কাছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, ধনীকে যেটা দিছে ওটা গরিবকে দেন নাই, শাসককে যেটা দিছে ওটা শাসিতকে দেন নাই, রাজাকে যেটা দিছে ওটা প্রজাকে দেন নাই, পুরুষকে যেটা দিছে ওটা নারীকে দেন নাই। বৃদ্ধকে যেটা দিছেন ওটা যুবককে দেন নাই, যুবককে যেটা দিছে ওটা পিচ্চিরে দেয় নাই। পিচ্চি বুঝেন? বাচ্চাকে দেন। সবার সাথে আল্লাহ কনসিডার করেন, অল্প অল্প দিছেন, বেশি না। কিন্তু অল্প তো করতে চায় না।